নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি চন্দনা। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। নিষিদ্ধ বাজি থেকে আগুন, হাবড়া থানায় আহত 9। হাবড়া থানায় বাজেয়াপ্ত শব্দবাজির বিস্ফোরণে গুরুতরভাবে আহত 9 জন ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিলেন রাজ্য সরকার, জানালেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দক্ষিণ হাবড়া এসএনডি রোডের অধিবাসী সঞ্জয় ভদ্রের বাড়ি থেকেই বাজেয়াপ্ত হয় হাবড়া থানায় বিস্ফোরিত বাজিগুলি। পূর্বীর ক্যামেরা করা নাড়ল সঞ্জয় ভদ্রের বাড়ি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মণি, মুসলিম তার প্রাণ। আসছি বিস্তারিত খবরে। আজ 1:15 নাগাদ হাবড়া থানার ভেতরে বাজেয়াপ্ত বাজি সমেত বিস্ফোরণ ঘটে একটি গাড়ির। গুরুতর আহত হন 6 জন পুলিশ কর্মী সহ 3 জন সাধারণ মানুষ। লক্ষ্মী পুজোর আগেই হাবড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় শব্দবাজি বাজেয়াপ্ত করার অভিযান চালায়। আজ দক্ষিণ হাবড়া থেকে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে হাবড়া থানার পুলিশ। দুপুর 1:15 নাগাদ হাবড়া থানার ভিতরে সেই বাজেয়াপ্ত বাজি গাড়ি থেকে নামানোর সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। আহত হন 5 জন পুলিশকর্মী সহ আরও 3 জন সাধারণ মানুষ। আহতদের মধ্যে হাবড়া থানার এএসআই মানিক মুখার্জি, এএসআই নন্দন মণ্ডল, এছাড়াও সুব্রত মল্লিক, সুশীল ঘোষ, রমেন বৈরাগী, গোবিন্দ বিশ্বাস, বিশ্বজিৎ কুণ্ডু এবং আশুতোষ কর। দক্ষিণ হাবড়া থেকে এসে থানায় জাস্ট ঢুকেছি, ঢুকে মালটা যে মালটা রিকভারি করে নিয়ে এসছে ওই মালটা নামাচ্ছিল। নামাতে গিয়ে হাফ নামানো হয়েছে, আর হাফ পোর্শনে এটা হঠাৎ করে কীভাবে ব্লাস্ট হলো বুঝতে পারলাম না। আমরা হাফটা নিয়ে এসেছিলাম, নিয়ে নামিয়েছি, নামাতে হঠাৎ দিয়ে আওয়াজ হচ্ছে। আওয়াজ হলে কি চালাচ্ছি? হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছি। কজন ছিল গাড়ির ভিতরে? 6 জন ছিল। 6 জন আহত? 6 জনের 5 জন আহত। ঠিক ছিল, মানিকবাবু ছিল, নন্দনবাবু ছিল, আর একটা এনবিএফ এসআই ছিল, আর 2টো কনস্টেবল ছিল। এটা মোটামুটি সবাই আহত। আর একজন আছে বিশ্ব, ও আমাদের থানায় কাজ করে, ও বেশি আহত হয়েছে। কারণটা কি ভাবছি এটাই বুঝতে পারছি না। কেউ আশেপাশে হয়তো কেউ কিছু দেশলাই ভিডিও কেউ কিছু হয়তো ধরিয়েছিল, বা কেউ যা কিছু হলো একটা মিস্টেকের জন্য এটা হচ্ছে। ঘটনা ঘটে ওই 1:15 নাগাদ। আপনার নাম? আমার নীলকমল দাস। আজকে হাবড়া থানার পুলিশ কর্মীরা কিছু নিষিদ্ধ বাজি সিজ করে যখন থানাতে ফিরেছিল সেই সময় দুর্ঘটনা ঘটে। কোনোভাবে কোনো বাজিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পুলিশ কর্মীরা আহত হন। 6 জন পুলিশকর্মী আহত হয়েছেন এবং 3 জন সাধারণ মানুষ যারা এসেছিলেন সেই সময় থানাতে আসছিলেন তারা আহত হয়েছেন। তাই সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখছেন যে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা ডাক্তারের সঙ্গে কথা বলছি, আরও কিছু প্রয়োজন হলে চিকিৎসার সুব্যবস্থা। কিন্তু গাড়ি থেকে বাজিগুলো নামানোর সময় এটা কি নিছক দুর্ঘটনা বলবেন না? মানে দেখুন, গাড়ি থেকে আমি যখন খবর পেয়েছি এখন পর্যন্ত এই বাজিগুলো গাড়ি থেকে নামানোর সময় বিস্ফোরণটা হয়েছে। টোটাল অবশ্যই এটা কেস হবে, তো পূর্ণাঙ্গ তদন্ত। হাবড়া থানায় বাজেয়াপ্ত শব্দবাজির বিস্ফোরণে আহত হন 9 জন ব্যক্তি। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 9 জন ব্যক্তিরই চিকিৎসার ভার তুলে নিলেন রাজ্য সরকার, জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 6 অক্টোবর নিষিদ্ধ কিছু শব্দবাজিকে দক্ষিণ হাবড়া এসএনডি রোডের সঞ্জয় ভদ্রের বাড়ি থেকে বাজেয়াপ্ত করে হাবড়া থানা। এদিন দুপুরে হাবড়া থানার ভিতরেই বাজেয়াপ্ত ওই বাজির বস্তা গাড়ি থেকে নামাতে গিয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন 6 জন পুলিশকর্মী সহ হাবড়া থানায় আগত 3 জন সাধারণ মানুষ। শোনামাত্রই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুজনে মিলেই আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। হাবড়া থানায় উপস্থিত জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আহত ব্যক্তিরা সকলেই বর্তমানে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের প্রত্যেকেরই চিকিৎসার ভার গ্রহণ করেছেন রাজ্য সরকার। তিনি আহত সকল ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন। আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা অভিপ্রায় নয়, এই ঘটনা কখনো ঘটুক কেউ চায় না। আমাদের কালী পুজোর আগে আমাদের একটা সিস্টেম
যে আনলাইসেন্স যারা এই সমস্ত ছোটোখাটো বাজি পটকা যারা বিক্রি করে তাদের পুলিশ রিকভারি করে কিছু কিছু। পুলিশের মধ্যে রিকভারি করেছে হাবড়ায় কিছু কিছু লোক বাজি কিনে নিয়ে এসে করে। তাহলে আমি অনুরোধ করবো যে তারা লাইসেন্স দিই, তারা অ্যাপিল করুক পৌরসভার কাছে, তারা আমার কাছেও বলুক, যদি প্রয়োজনে তাদের লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে, লাইসেন্স দিয়ে তারা বাজি বিক্রি করুক। আনলাইসেন্স বাজি কোনো সময় বিক্রি করা উচিত নয়। সেই বিক্রি করার সময় পুলিশ রিকভারি করেছে, একটা টাটা সুমো গাড়িতে কিছু রিকভারি করেছে বাজি। সেই বাজি প্রায় পুলিশ পার্সোনাল 6 জন আর সিভিলিয়ান ছিল 3, মানে 9 জন ছিল। 9 জন ওইখানে বাজিটা নিয়ে গিয়ে ওই ভেতরে থানায় ঢোকে। তারপরে একটা পেটি থেকে তুলে বাজিটা তুলে বাইরে নামাতে যাওয়ার সময় একটা নিচে থেকে একটা কোনো ওই যেমন দুটো পাথর দিয়ে একটা করে চকলেট থাকে না বোমের মতো, মাটিতে মারলে দাম করে ফাটে, ওই একটা ফেটে গেছে। ফাটতে একটা থেকে দুটো সূত্রপাত, সূত্র থেকে এন্টারটাই সূত্রপাত হয়েছে। আর যার হাতে পড়েছিল তিনি সরে গেছেন। আশেপাশের লোকগুলো সব ইনজোর্ড হয়েছে। যেমন খাবার নিয়ে আসছিলেন একজন, তিনি খাবার দেয়, সে ইনজোর্ড হয়ে গেছে। তা সমস্তটাই আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা হাবড়া স্টেট জেনারেল হসপিটাল করেছি। তারপরে আমাকে বলার পর আমি বলেছি যে বারাসাত সদর হসপিটালে আমি বলেছি, কথা বলে রেখেছি। কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে 10টাতেই 5টা মেয়ে 5টা ছেলে, 10 জনের মতো রুগী, মানে বার্নিং ইউনিট সবার নেই। বার্নিং ইউনিটে রাখা যায় 5-5 10 জন, কিন্তু প্রবলেম হচ্ছে 10টাই রুগী আছে। আমি কোনো বার্নিং রুগীকে সরাতে পারবো না, সে যে রুগী হোক। যার জন্য সঙ্গে সঙ্গে এসপি আর আমি ডিসিশন নিই জেলা পুলিশ সুপার যে ইমিডিয়েটলি আমরা নারায়ণের, মানে কল্পতরুর এখন নতুন নাম হচ্ছে নারায়ণে, এনেছি নারায়ণে ঢোকানো হয়। এবার ঢুকে সঙ্গে সঙ্গে ডাক্তার, বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার নিয়ে আসা হয় কলকাতা থেকে। মানে এই চলমান অবস্থায় যখন চলছে অ্যাম্বুলেন্স, তখন আমরা ডাক্তার আনতে শুরু করেছি এবং সমস্ত ডাক্তার কালকে হসপিটালে ঢুকিয়ে দিই। এখন চিকিৎসা আরম্ভ হয়েছে। একজন সিরিয়াস, তাকে আইসিইউতে নিয়ে গেছি, আইসিইউ তার চিকিৎসা চলছে। এটা আমার মনে হচ্ছে বিশ্বনাথ, সেই খুব সিরিয়াস। আর প্রত্যেকে নিচের তলা থেকে পুড়েছে। নিচের তলা থেকে পড়াটা মানে তার জীবনে বেঁচে যাবে। ওপর থেকে পুড়লে, নাভির ওপর থেকে পুড়ে গেলে সেটা প্রবলেম আছে। নাভিটাকে নিয়ে যদি কেউ পড়ে তাহলে তার রিকভারি করা খুব টাফ। কিন্তু সব কটাই দেখেছি আমরা নিচে থেকে পড়া, আর হাত একটু পড়েছে। সুতরাং আমরা মনে করি এই 9 জনেই সুস্থ অবস্থায় ফিরে আসছে। আশীর্বাদ, মা গেল, মায়ের পুজো, আর এক মায়ের পুজো আগামীকাল, লক্ষ্মী মাতা দুর্গা। আমি সবার কাছে কামনা করি যে 9 জনেই সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। আহত ব্যক্তিরা হলেন এসআই নন্দন মণ্ডল, এএসআই মানিক মুখার্জি, এইচজি গোবিন্দ বিশ্বাস, কনস্টেবল বিশ্বজিৎ মণ্ডল, কনস্টেবল রমেন বৈরাগী, কনস্টেবল সুব্রত মণ্ডল সহ বিশ্বনাথ কুণ্ডু, সুশীল ঘোষ, আশুতোষ কর। হাবড়া থানার মধ্যে ইতিমধ্যেই ঘটে গেছে একটি বিস্ফোরণের ঘটনা। অবৈধ বাজি বাজেয়াপ্ত করার সময় সেটা যখন হাবড়া থানায় গাড়িতে নিয়ে আসা হচ্ছিল, হঠাৎই ঘটে বিস্ফোরণের ঘটনা। আর এই বিস্ফোরণের ঘটনা নেহাতি সামান্য একটি শব্দবাজি থেকেই ঘটে বলে অনুমান পুলিশের। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতেই মূলত ঘটনাটি ঘটেছিল। আমি আমার ক্যামেরা পার্সন সঞ্জয়কে বলবো ঘটনাটা একটু দেখাতে। এই গাড়িটি ঠিক পেছনেই বসেছিল পুলিশ অফিসারেরা এবং হঠাৎই ফেটে যায় সেই বাজিগুলো। এবং একটু দেখাতে, নিচের দিকে দেখাতে বলবো, কাঁচগুলো যেভাবে ফেটে গেছে এবং এর থেকেও বড় কোনো ঘটনা ঘটতে পারত বলে পুলিশের অনুমান। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেটি আমাদের জানালেন একটু আগে, যে সামান্য একটি শব্দবাজি থেকে এই ঘটনা, কিন্তু নাশকতার যে অনুমান সাধারণ মানুষ করছেন সেই নাশকতার অনুমান সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। 7 জন ইতিমধ্যেই হসপিটালে ভর্তি রয়েছেন গুরুতর অবস্থা এবং একজন আইসিইউতে ভর্তি বলে জানা গেছে। সরকার সম্পূর্ণভাবে তাদের চিকিৎসার বন্দোবস্ত করেছে এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যথেষ্ট তৎপর। সরকার সম্পূর্ণভাবে তাদের চিকিৎসার বন্দোবস্ত নিয়েছে। আমি ঠিক একদম গাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি। অত্যন্ত ভগ্ন দশায় রয়েছে এই গাড়িটি। অত্যন্ত বিস্ফোরণের একটি আশঙ্কা, যেখান থেকে হাবড়ার মানুষ কিন্তু চাইছেন এই আশঙ্কা থেকে সম্পূর্ণভাবে, এই বিপদ অবস্থা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসুক পুলিশ অফিসাররা। সবাই চাইছেন সুস্থ হয়ে উঠুক পুলিশ অফিসাররা। ক্যামেরায় সঞ্জয়ের সাথে শুভম, পূরবী নিউজ, হাবড়া। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মাস্ক, সিটি গোল্ড,
চিহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ট, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। সোহনলাল তাপুরিয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ওয়্যার। লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া, বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিন্যান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, Joygachi 73 bus stop, Joshore Road, Habra. Phone number sir 8436118622, 9831253724, service 9832782751. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshore Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। হাবড়া থানায় বিস্ফোরিত হওয়া বাজিগুলি হাবড়া পুলিশ আটক করেছিলেন দক্ষিণ হাবড়া এসএনদে রোডের সঞ্জয় ভদ্রের বাড়িতে। হাবড়া থানায় বিস্ফোরিত হওয়া বাজিগুলি হাবড়া পুলিশ আটক করেছিলেন দক্ষিণ হাবড়ার এসএনদে রোডের সঞ্জয় ভদ্রের বাড়ি থেকে। পূরবীর ক্যামেরা হাজির হয়েছিল বাজি ব্যবসায়ী সঞ্জয় ভদ্রের বাড়ি। বাড়ির সামনের দরজায় তালা, বাড়ির সদস্যরা সকলেই পলাতক। ক্যামেরার সামনে মুখ খুললেন না গ্রামবাসীরা। পুলিশ সূত্রের খবর অনুযায়ী হাবড়া থানা থেকে সিল করে দেওয়া হয়েছে সঞ্জয় ভদ্রের বাড়ি। রাতে থাকছে পুলিশ পাহারা। এই সেই বাড়ি
যে বাড়ি থেকে অবৈধ বাজিগুলি উদ্ধার করেছে পুলিশ এবং যেই বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে সেই পুলিশ ভ্যানের এবং আহত বহু পুলিশ অফিসার সহ এবং অন্যান্য যে সাধারণ যারা নাগরিক, যারা কিছু ছিল হোটেল কর্মী এবং ড্রাইভারও, যারা গুরুতর অসুস্থ এবং যাদের মধ্যে দুজন আইসিইউতে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। বাড়িতে আসার পর জানতে পারলাম যে এই বাড়ির লোক দুজনেই কিন্তু পলাতক এবং পাড়ার লোক যেটা জানাচ্ছেন যে এই বাড়ি থেকে বাজির একটা ব্যবসা চলতোই এবং অনেকে বিভিন্ন রকম আলোকবাজি নিত, কিন্তু এর পেছনে যে এরকম একটি নাশকতামূলক এবং একটি শব্দবাজির যে অবৈধ বাজির যে ব্যবসা সঞ্জয় ভদ্র, যা অভিযুক্ত সঞ্জয় ভদ্র যিনি চালাচ্ছিলেন, সে ব্যাপারে তারা কেউ জানতেন না। আমরা বাড়িতে আসার পর জানতে পারলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে একদম জুম করে দেখাতে বলবো, সেই তালার ছবিটি একেবারে তালা দেওয়া রয়েছে এই বাড়িটিতে। আর বাড়ির লোক কিন্তু ইতিমধ্যেই পলাতক, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকেই ধরতে পারেননি। আর ইতিমধ্যেই আপনারা অবশ্যই খবর পেয়ে গেছেন যে NH নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালেই রয়েছেন এই যারা অসুস্থ, যারা গুরুতর জখম তারা। আমি রয়েছি, আমরা পূরবী বাংলা রয়েছি এবং সেই বাড়ির সামনেই বসে আছি, কিন্তু বাড়ির কাউকেই পেলাম না। ক্যামেরায় সঞ্জয়ের সাথে শুভম, পূরবী নিউজ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামের ডালি সাজাই, কাঞ্জিভরম তাঁত বালু চড়ে, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পুরুষ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। শৈল শহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, 3 পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। একদিকে দুর্গা মন্দির, পাশেই রয়েছে মসজিদ। সোমবার ঈদের জন্য পূজা মণ্ডপের আনন্দ একদিন বাদ দিয়ে পূজা মণ্ডপ ভেঙে জায়গা করে দিল উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার গড়পাড়া ইয়ং স্টার ক্লাব দুর্গাপূজা কমিটি। আর ঈদের আয়োজনে তারাই। ঈদের দিন এই সম্প্রীতির চিত্রই দেখল গোবরডাঙ্গার মানুষ। তবে কাজী নজরুল ইসলামের এই বাংলায়, রবীন্দ্রনাথের এই বাংলায় দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা কি ঈদের দিন নামাজ পড়তে পারবেন না? তা কি হয়? পুজোর আনন্দ একদিন বাদ দিয়ে রবিবার রাতেই এখানকার দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। রাতারাতি খোলা হয়ে গিয়েছে পূজা মণ্ডপটিও। হিন্দু ভাইয়েরা নামাজের জন্য জায়গাও করে দিয়েছেন। সোমবার এই ঈদের দিন এলাকার মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সব রকম সাহায্য করে চলেছেন। আমি গড়পাড়া পশ্চিমাঞ্চল দুর্গাপূজা উৎসব কমিটির সেক্রেটারি। আজকে ঈদ, খুব আনন্দের দিন। আমাদের মাঠে, আমরা যে মাঠে পুজো করেছিলাম সেই মাঠে আজকে ঈদের নামাজ হলো। আমরা একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে মিলে মিশে হিন্দু মুসলমান একসঙ্গেই আমরা এখানে বিভিন্ন টাইপের আমাদের ঈদ এবং পুজো আমরা একই সঙ্গে উদযাপন করে থাকি। নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে আমরা একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। হিন্দু ভাইদের এই মহৎ আত্মবলিদানে আপ্লুত মসজিদ কর্তৃপক্ষ। ঈদের দিন যেমন হিন্দু ভাইরা এগিয়ে আসে, আর দুর্গাপূজার সময় এলাকার মুসলিম ভাইরা চাঁদার বিল হাতে করে চাঁদা তোলার পাশাপাশি আনন্দ, নাচ সবকিছুই করে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই তারা তুলে ধরতে চান এই পৃথিবীর বুকে। নামাজ পড়ার প্রচেষ্টা ছিল না, আজকে একই সঙ্গে দুটো ঈদ আর পুজো পড়েছে, যার কারণে কালকে ক্লাব কর্তৃপক্ষ এবং এখানে স্থায়ী বাসিবৃন্দ এরা এমনভাবে সুন্দরভাবে আমাদের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এরা খুব কষ্টের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই ওদেরকে এবং ভালোবাসা জানাই। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।